আশ্চর্যের ব্যাপার হলো গোটা মক্কা মদিনায় আপনি যদি ভ্রমণ করেন সবগুলো পাহাড়, পাথরের পাহাড়, কিন্তু বদরের পাহাড়গুলো পাথরের নয়, বালুর পাহাড়। এখানে আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করবেন, এটাই ইয়াউমে আযালের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তাই বালু দিয়ে পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কাফেররা যখন সুবিধা মতো জায়গা নিয়ে, মুসলমানরা সুবিধা মতো জায়গা পায় না, আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে বললেন বৃষ্টি দাও। বৃষ্টি যখন হয়ে গেল পুরা কায়া পাল্টায়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মাত্র 313 জন সাহাবী, কোন অস্ত্র নেই, কোন লোকবল নেই, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনার আবহাওয়া মুআফিক হয় নাই, সব দুর্বল হয়ে গেছে। এমন তো অবস্থায় আবু জাহেল খবর পাঠাইছে, রেডি থাকো, আসতেছে, একটা কেউ রাখবো না। মনে হয় যে বাপের ক্ষমতা, কথা বলেন। আর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন ওকে আসতে দেন, জমেটাই না নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর হায়রান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পাকের আদালতে হাত পিছাইছেন আর বলেন মালিক, তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমাকে স্মরণ করবে না, এই জমিনের মধ্যে কেউ তোমাকে সিজদা দিবে না। আল্লাহ আল্লাহ বলে পৃথিবীতে কেউ উচ্চারণ করবে না। তাইলে আজকের যুদ্ধে আমাদেরকে তুমি পরাজিত করে দাও। আর যদি চাও রে পৃথিবীর মধ্যে কেউ তোমাকে স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলে কেউ তোমাকে ডাকবে, আল্লাহ এই জমিনে তোমার ইবাদত হবে, তোমার সিজদা হবে, তাইলে আল্লাহ আসমান থেকে তোমার স্পেশাল সাহায্য চাই। এমন ভাবে হাত উঠাইছেন, বুখারী শরীফের হাদিস, হাত্তা ইউরা বায়াদু ইয়াবতাইহি, আল্লাহর পয়গম্বরের বগল মুবারক দেখা যায়। এত উঁচু করে হাত উঠাইছেন, হযরতে আবু বকর কয় হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর হাত নামান। আমার মনে কয় রে এই হাত কোনদিন আল্লাহ বিফল দিবে না। সাথে সাথে হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে চলে আসছেন। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, যা চেয়ে তাই নিয়ে বদরের প্রান্তে আপনি চলে যান। প্রথম পর্যায়ে আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এরপরে আল্লাহ 3000 ফেরেশতা, আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এ মুসলমান, 150 কিলোমিটার রাস্তা, কোনো সোয়ারি নেই। গত কিছুদিন আগে রমজানের পূর্বে আমি গিয়েছিলাম উমরায়। আগে তো সব জায়গাতে যাওয়ার জন্য দিত না, এখন 6 মাসের ভিসা দেয়। আপনি যে কোনো জায়গাতে এখন যাইতে পারেন, কোনো সমস্যা নাই। তখন আমি মদিনার থেকে বদরে আসছে, আমার কমপক্ষে 3-4 ঘন্টা সময় লাগবে। সেখানে সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে, কোনো সোয়ারি নাই, কোনো ঘোড়া নাই, কোনো উট নাই, মাত্র 2-1টা উট, 2-1টা তলোয়ার। সুবহানাল্লাহ জুড়ে বলি। প্রত্যেকেই দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। এরপরেও আল্লাহর হুকুম পালন করার জন্য বদরের প্রান্তে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সঙ্গে এক সাহাবী কথা বলতে বলতে চলে গেছেন সাহাবীর বাড়িতে দাওয়াত। তো আল্লাহ নবী তো বলতে পারেন না, ভাই দাওয়াত তো আমার, তুমি কেন আমার সাথে যাইতেছো? ওই সাহাবীর গেইটে গিয়ে বললেন, এই বেচারা আমার সাথে চলে আসছে, দাওয়াতি মেহমান না, তুমি যদি পারমিশন দাও তাহলে ভিতরে ঢুকবে, না হলে চলে যাও। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আসছে, আমি কি তাকে ফেরত দেব? আমাদের কি শিখাইছেন যে বিনা দাওয়াতে যাওয়া যায়? যাই হোক, তো জিয়াফত হলে যেমন চতুর্দিক থেকে মেহমানরা এসে
সাহেবে দাওয়াত মেজবানের বাড়িতে এসে সব খাওয়া দাওয়া করে পরিষ্কার করে চলে যায়, একজন আরেকজনকে ডাকাডাকি করে নিয়ে আসে। আল্লাহর হাবিব বলেন, একটা সময় আসবে আমার উম্মতের উপর গোটা বিশ্বে সকল বিজাতিরা একত্রিত হয়ে মুসলমানদের উপরে চড়াও। সময়টা মনে হয় এখনো আসে না। কথা কন না। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, প্রায় ওনার বয়ানে শুনতাম, উনি একটা কথা বলতেন যে আগে শুনছি যে কুকুরে লেজ লড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। বুঝছেন কথাটা? লেজে বিষয়টা আমিও তো বুঝতাম না যে কি বলেন, যে লেজে আবার কুকুর লড়াই কেমনে, কুকুরের লেজ লড়ায় কি বলেন? পরে বুঝলাম যে আসলে যে কথাটা, মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করছে। কত? 60 লক্ষ ইহুদি যা ছিল সবগুলোকে ব্রাশ ফায়ার করে নিধন করছে। মাত্র গোটা কয়েকটা ইহুদিকে তিনি রাখছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, মিস্টার হিটলার, আপনি ইহুদিদের কিভাবে কেন নিধন করলেন? ও কেন করছি প্রশ্নের জবাব, কয়েকটারে রাখছি না, এটির যন্ত্রণা গোটা বিশ্ব অস্থির হয়ে আছে। মিস্টার হিটলার এই কথা বলছেন, কয়েকটারে রাখছি তো, ওই প্রশ্নের জবাব তখন পাইবা, এই কয়েকটারে দিয়ে পাইবা। শাইখুল হিন্দ হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে শাইখুল হিন্দের মধ্যে লিখেন, अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना इसमें भी किसी यहूदी के हाथ है। कलंदर हाथ से गोया दीदा दो। আল্লাহ ওয়ালারা যা বলেন এগুলো এমনি বলেন না, দেখে শুনি বলেন। বুঝছেন? তো সবাই বুঝেন। তিনি বলতেছেন, যদি সমুদ্রের তলদেশে, সমুদ্রের নিচেও যদি দুইটা মাছ কামড়া কামড়ি করে, যদি ফেসিয়ালিটি না হয়, দুই নাম্বারই না হয়, সূক্ষ্ম তদন্ত হয়, তাহলে তদন্তের ফলাফল বের হবে দুই মাসের ঝগড়ার পিছনে, কাজ্জার পিছনে ইহুদিদের হাত আছে। বুঝছেন বিষয়টা? এত বড় জঘন্যতম জাতি ইহুদি জাতি, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলা তাদের চিরাচরিত অভ্যাস, মানুষ খুন করা এদের হলো তাদের রক্ত এবং রগের মধ্যে মিশে গেছে। এত বড় খারাপ জাতি, ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক। এরা সাধারণ মানুষ তো দূরের কথা, নবীদেরকে পর্যন্ত এরা হত্যা করছে। ফি ইয়াউমিন ওয়াহিদিন কাতালা 40 নাবিয়্যা, একদিনে 40 জন নবীকে হত্যা করছে। আর আসতে নাউযুবিল্লাহ। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ কোরআনে বলেন যে মুসলমানদের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু, দুশমন ইহুদি সম্প্রদায়। কে বলছে? আল্লাহ। আল্লাহ قالوا بل انتم قالوا نحن يوم من قلة نحن يومئذ يا رسول الله। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও পয়গম্বর, গোটা বিশ্বের সমস্ত বিজাতিরা আমাদের উপর চড়াও হবে, আমরা কি সংখ্যায় কম থাকবো? এই জন্য ومن قلة نحن يومئذ يا رسول الله। আল্লাহর পয়গম্বর বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। না 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 না, তোমরা সংখ্যায় কম থাকবে না, সংখ্যা তোমাদের অনেক বেশি হবে। সংখ্যায় কম হওয়ার কারণে তারা আমাদের উপরে চড়াও হবে, বিষয়টা এরকম নয়।
তাইলে হুজুর কারণটা কি? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহর হাবিব বলেন তোমরা বিক্ষিপ্ত ভাবে থাকবে, তোমাদের মধ্যে অনক্য থাকবে। ড্রেনের মধ্যে, নদীর মধ্যে যদি স্রোত শুরু হয়ে যায়, খেরকুটা বন যদি ফেলে দেওয়া হয়, থাকে না, স্রোতে ভাসায় নিয়ে যায়। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ওই খেরকুটার মধ্যে তোমরা বিক্ষিপ্ত থাকবে, তোমাদের মধ্যে ঐক্য থাকবে না, অনৈক্য। তোমাদের মধ্যে ইত্তেহাদ, ইত্তিফাক থাকবে না, একতা থাকবে না। এই সুযোগটা ওরা গ্রহণ করবে। কথা বলেন ঠিক? আল্লাহর কসম, গোটা বিশ্বের মুসলমান এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে যাইত, একটা ইহুদির বাচ্চা মুসলমানকে হত্যা করবে দূরের কথা, চোখ রাঙায়া তাকানোর মতো সাহস পাইত। আমাদের অনৈক্যকে ওরা কাজে লাগাচ্ছে। আর শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথাটা এই জন্য এখানে নকল করলাম। গুটি কয়েক ইহুদি গোটা বিশ্বটাকে পরিচালিত করে। আমেরিকার মতো মূল রাষ্ট্র ইহুদিদের কথা ছাড়া এরা এক কদম নড়াচড়া করে। আমি যদি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই, এই যে টুইন টাওয়ারে হামলা হলো 1/11, তাই না? কে না জানে? গোটা বিশ্ব জানে। টেররিজম, সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে হামলা চালাইলো আমেরিকা। অজুহাত কি? যে টুইন টাওয়ারে ওসামা বিন লাদেন জঙ্গি বিমান নিয়ে হামলা করছে। কথা বলে, পেন্টাগনে হামলা করছে। আমি আপনাদেরকে খুব সহজভাবে যদি প্রশ্ন করি, ওসামা বিন লাদেন যখন থেকে আমেরিকা জানে যে আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছে, মুজাহিদদের নেতৃত্ব দিচ্ছে ওসামা বিন লাদেন, তখন থেকে কোটি কোটি ডলার ঘোষণা করছে যে ওসামা বিন লাদেনের কল্যাণ মাথা যা যায় উপহার দিতে পারবে তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। তখন থেকে ওসামা বিন লাদেন পাহাড়ের গুহায় গুহায় আত্মগোপন করে বেড়াচ্ছেন। ঠিক কিনা বলেন? দেখি প্রকাশ্যে আসতে পারছেন? তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে ওসামা বিন লাদেন পাহাড়ের গুহায় গুহায় আত্মগোপন করে বেড়ায়, ওসামা বিন লাদেন এত জঙ্গি বিমান পাইল কোথা থেকে? মাইনা নিছি ওসামা বিন লাদেন অনেক বড় কারিশমাওয়ালা মানুষ, ফু দিলেই বিমান হয়ে যায়। কথা কয় কি দিলে? এটা মাইনা নিলাম যে ওসামা বিন লাদেন ফু দিলেই বিমান হয়ে যায়। এতগুলো বিমান ফু দিয়ে দিয়ে ওসামা বিন লাদেন বানাইছে। তো আমেরিকার মতো এত বড় একটা অত্যাধুনিক রাষ্ট্র, যে রাষ্ট্রের রাডার পাওয়ার অনেক স্ট্রং, যে রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী অনেক মজবুত, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, তাদের যত গোয়েন্দা বাহিনী আছে অত্যন্ত মজবুত। একটা মশা যদি তাদের বর্ডার ক্রস করে রাডারে ধরা পড়ে, কথা কয় না? প্রশ্ন হলো, ওসামা বিন লাদেন এতগুলো জঙ্গি বিমান নিয়ে তোমাদের এত বড় গুরুত্বপূর্ণ দুইটা স্থাপনা, একটা পেন্টাগন আর একটা টুইন টাওয়ার, হামলা করলো, তোমরা তখন কি নাকে আর চোখে তেল দিয়া ঘুমায় আছিলা? কথা কয় না? তোমাদের রাডারে ধরাও পড়লো না যে কোন দিক দিয়ে বিমান আসতেছে, কোন দিক দিয়ে আক্রমণ হবে? একটু তোমাদের ধরাও পড়লো না। 3 নাম্বার, 1/11 যখন হামলা হয়, 5000 ইহুদি তখন টুইন টাওয়ারে কর্মরত ছিল। ওই দিন যেদিন হামলা হবে সেদিন একটা ইহুদির বাচ্চাও অফিসে যায় নাই। বোঝা গেল এরা আলিমুল গায়েব জানে। সাজাইছে তো এরা, কথা কয় না? এই নাটক কে সাজাইছে?
ইহুদির বাচ্চারা সাজাইছে মুসলমানদেরকে নিধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরাই আক্রমণ করলো। দেখেন নামাজের মধ্যে যে পাও মারা দেখাতে লাগে, কথা বলে না, এই পাড়া দিছে এত কিরে তুই পাও পাড়া দিলি গেলে আমি দিলাম, তুমি দিলা গায়ে তুই দিছ। ঘটনাটা হয়েছে তাই। এর পিছনে গোটা আক্রমণ, গোটা হামলার পিছনে ইহুদিদের ষড়যন্ত্র ছিল। কেন? মুসলমানদেরকে শেষ করে দেওয়া। শয়তানের বাচ্চাদের জানা নেই যে মুসলমানদের অভিভাবক জুড়ে বলে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন, হে মুসলমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। না না, তোমরা টেনশন করবে না, তোমরা ভীত হবে না। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকো, তাহলে বিজয়ের মালা তোমাদের গলায় ঝুলবে। কে বলছে? আল্লাহ। কেন? তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অ্যাটম বোম আছে, তাদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, তাদের কাছে অনেক কিছু আছে। মনে রাখো, আমি আল্লাহ তাদের সঙ্গে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন, তাইলে আমরা কেন সব জায়গাতে মার খাচ্ছি? আমরা তো আর সাহাবায়ে কেরামদের থেকে বেশি মর্যাদাওয়ালা নয়। কথা কয় না? সাহাবায়ে কেরামদের থেকে তো আমাদের ঈমান বেশি মজবুত নয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দীর্ঘ 13টি বছর মক্কার জমিনে 13টি বছর নির্যাতিত, নিপীড়িত হয়েছে। ঘরে ঘরে গিয়ে নির্যাতনের স্টিম রোলার চালাইছে। একটা পর্যায়ে পয়গম্বর খানায় কাবার সামনে হেলান দিয়ে বসে আছেন। সাহাবীরা আয়েশা বললেন, মাতা নাসরুল্লাহ। এ পয়গম্বর আর সহ্য হয় না, আর বরদাস্ত হয় না। ঘরে গিয়ে নির্যাতন করে, বাইরে নির্যাতন করে। পয়গম্বর, আল্লাহর সাহায্য কবে আসবে গো? আল্লাহ পাক পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে বলে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এ পয়গম্বর, আপনি বলে দিন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেখানে চেষ্টা শেষ, বান্দা যেখানে সব চেষ্টা শেষ, ওখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় উলামায়ে কেরাম স্টেজে আছেন, মাদ্রাসায় আছেন, চতুর্দিকে উলামায়ে কেরাম আছেন। জিজ্ঞাসা করে দেখুন, হাদিসের মধ্যে আসে একটা সময় আসবে গো, যে সময় ইহুদির বাচ্চারা যদি বৃক্ষের মধ্যে, গাছের মধ্যে, গাছের পিছনে আশ্রয় নেয়, কোন ওয়াল এবং দেওয়ালের পিছনে আশ্রয় নেয়, আল্লাহ ওই গাছের জুবান খুলে দিবেন, গাছ ডাক দিয়া বলবে, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুল। আল্লাহু আকবার। হে মুসলমান সৈনিক, মুসলমান মুজাহিদ, তোমরা কোন দিকে যাচ্ছ? এই যে আমার পিছনে একটা ইহুদির বাচ্চা লুকাই রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। আর ভাইরা, 13টি বছর আল্লাহর পয়গম্বর নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। এরপরে আল্লাহ বলেন, পয়গম্বর মক্কা থেকে হিজরত করে সোজা মদিনার দিকে যান। মদিনাতে যাওয়ার পর প্রথম যে যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ। ওই আবু জাহেলের গোষ্ঠীর রিশ মিটে নাই। আবু জাহেলের গোষ্ঠী এখনো তাদের হিংসা মিটে নাই। না না, মদিনাতেও তাদেরকে থাকতে দেব না।
চলো মদিনাতে যায় আক্রমণ করব। বিশাল প্রস্তুতি নিয়া অস্ত্রে সজ্জিত হইয়া 1000 যোদ্ধা আবু জাহেলের নেতৃত্বে। কথা বলেন ঠিক? কোথায় চলে গেল? সুদূর মক্কা থেকে বদরের প্রান্তে চলে গেল, যে বদরের প্রান্তটা মদিনা থেকে 150 কিলোমিটার দূরে। বদরের পাহাড়। আশ্চর্যের ব্যাপার হলো গোটা মক্কা মদিনায় আপনি যদি ভ্রমণ করেন, সবগুলো পাহাড়, পাথরের পাহাড়, কিন্তু বদরের পাহাড়গুলো পাথরের নয়, বালুর পাহাড়। এখানে আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করবেন, এটা ইয়াউমে আজালের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তাই বালু দিয়ে পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কাফেররা যখন সুবিধা মতো জায়গা নিয়ে, মুসলমানরা সুবিধা মতো জায়গা পায় না, আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে বললেন বৃষ্টি দাও। বৃষ্টি যখন হয়ে গেল, পুরা কায়া পাল্টায়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মাত্র 313 জন সাহাবী, কোন অস্ত্র নেই, কোন লোকবল নেই, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনার আবহাওয়া মাফে ফায়দাই সব দুর্বল হয়ে গেছে। এমন অবস্থায় আবু জাহেল খবর পাঠাইছে, রেডি থাকো, আসতেছে। একটা কেউ রাখবো না। মনে হয় যে বাপের ক্ষমতা। কথা বলেন। আর আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, ওকে আসতে দেন, জমেটাই না নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর হায়রান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পাকের আদালতে হাত পিছাইছেন আর বলেন, মালিক তুমি যদি চাও, পৃথিবীর মধ্যে কেউ তোমাকে স্মরণ করবে না, এই জমিনের মধ্যে কেউ তোমাকে সিজদা দিবে না। আল্লাহ আল্লাহ বলে পৃথিবীতে কেউ উচ্চারণ করবে না। তাইলে আজকের যুদ্ধে আমাদেরকে তুমি পরাজিত করে দাও। আর যদি চাও রে পৃথিবীর মধ্যে কেউ তোমাকে স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলে কেউ তোমাকে ডাকবে, আল্লাহ এই জমিনে তোমার ইবাদত হবে, তোমার সিজদা হবে, তাইলে আল্লাহ আসমান থেকে তোমার স্পেশাল সাহায্য চাই। এমন ভাবে হাত উঠাইছেন, বুখারী শরীফের হাদিস, হাত্তা ইউরা বায়াদু ইয়াবতাইহি, আল্লাহর পয়গম্বরের বগল মুবারক দেখা যায়। এত উঁচু করে হাত উঠাইছেন। হযরতে আবু বকর কয়, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর হাত নামান। আমার মনে কয় রে, এই হাত কোনদিন আল্লাহ বিফল দিবে না। সাথে সাথে হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে চলে আসছেন। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, যা চেয়ে তাই নিয়ে বদরে প্রান্তে আপনি চলে যান। প্রথম পর্যায়ে আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এরপরে আল্লাহ 3000 ফেরেশতা, আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এ মুসলমান, 150 কিলোমিটার রাস্তা, কোনো সোয়ারি নেই। গত কিছুদিন আগে রমজানের পূর্বে আমি গিয়েছিলাম মুম্বাই। আগে তো সব জায়গাতে যাওয়ার জন্য দিত না, এখন 6 মাসের ভিসা দেয়। আপনি যে কোনো জায়গাতে এখন যাইতে পারেন, কোনো সমস্যা নাই। তখন আমি মদিনার থেকে বদরে আসছে, আমার কমপক্ষে 3-4 ঘন্টা সময় লাগবে। সেখানে সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে, কোনো সোয়ারি নাই, কোনো ঘোড়া নাই, কোনো উট নাই, মাত্র 2-1টা উট, 2-1টা তলোয়ার। সুবহানাল্লাহ জুড়ে বলি। প্রত্যেকেই দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। এরপরেও আল্লাহর হুকুম পালন করার জন্য বদরে প্রান্তে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আসমানি সাহায্য নাযিল করেছিলেন। হাদিসের মধ্যে আসে, কে বা কারা যেন সামনের থেকে আওয়াজ দেয়, আকদিম ইয়া খাইজু, ওরে নবীর সাহাবী, দেরি করো না, সামনের দিকে আগাও, আমরা তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ।
দেখা যায় খেজুরের ডাল দিয়ে আঘাত করে, আঘাত করতে দেরি হয়, ওই মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন হতে দেরি হয় না। আল্লাহু আকবার। কার হুকুমে হয়? এই যে বদরের প্রান্তে আল্লাহ পাক কি প্রথমে সাহায্য করছেন না 13 বছর পর, 13-14 বছর পর? কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখন আছে না নাই? কথা কন। সেই আল্লাহ এখন আছে। আল্লাহ পাক দীর্ঘদিন পর্যন্ত আফগানের মুসলমানদেরকে পরীক্ষা করছে, একটা ফিলিপিনের অজুহাত দিয়ে সন্ত্রাস দমনের নামে গোটা আফগানিস্তানে দীর্ঘদিন পর্যন্ত হামলা করছে। ফলাফল জিরো ছাড়া আর কিছুই পায় না। কারণ জানেন? আল্লাহ কুদরতি কারিশমা শুরু করে দিয়েছে। যুদ্ধ চলাকালীন সময় আমি বিবিসির এক সাক্ষাৎকারে শুনেছিলাম, আমেরিকার একজন ডাক্তার যারা সৈনিকদের চিকিৎসা করেন, ওই ডাক্তারের সাক্ষাৎকারে বলেছিল আফগান ফেরত, আফগান থেকে যে সকল আমেরিকার সৈনিকরা আসে তাদের যখন বডি চেক আপ করা হয়, দেখা যায় সবগুলো সৈনিক অ্যাবনরমাল, আধা পাগল। কথা কয় না? আধা পাগল। ডাক্তারে বলতেছে যে একটাও স্বাভাবিক অবস্থায় নাই, যেগুলো ফেরত আসতেছে সবগুলো আধা পাগল। একটা সৈনিকের পিছনে দেশের কত অর্থ খরচ হয়। এটা যদি পাগল হয়ে যায় তো শত্রুর গুলি করার পরিবর্তে মিত্রুরে গুলি করবো। কথা বলেন ঠিক কিনা? পাগল কে বানায়? জোরে বলে। যখন ডাক্তারে এই রিপোর্ট পেশ করলো, রাষ্ট্রের কাছে যেটা আছে, যদি বাকিগুলোকে সহি সালামতে পাইতে চান দ্রুত ওখান থেকে সরায় নিয়ে আসে। কথা কয় না? আমার ভাইরা, অ্যাটম বোম মারছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারছে। মুজাহিদরা বলেন আমাদের কাছে কোনো অস্ত্র নাই। যখন ট্যাঙ্ক বহরগুলো আমাদের উপর আক্রমণ করার জন্য আসে, আমরা মেসের কাটির মধ্যে ঘষা দিয়া সূরাতুল আনফালের ওই আয়াত ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই আয়াত তিলাওয়াত করে যখন মেসের কাটি ওই ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করি, আল্লাহর কসম মুজাহিদরা কয় ওই মেসের কাঠিটা নিক্ষেপ করতে দেরি হয়, ট্যাঙ্ক বহরগুলো জলে পুড়ে ছাই হইতে দেরি হয় না। কারণ একটা অ্যাটম বোম মারলে কয়েক কিলোমিটার পর্যন্ত বিরান হয়ে যায়। আফগান মুজাহিদরা কয় আমাদের উপরে যখন অ্যাটম বোম মারে ক্রিকেটারের মতো আমরা ওই বোমগুলোকে লুফে লুফে ফেলে দিই। আরো জোরে বলে। একটা পর্যায়ে আমেরিকা দেখলো যে সর্বনাশ, আর বাকি সৈনিকগুলো যদি জীবিত, বাকি সৈনিকগুলো যদি সুস্থ পেতে চায়, খুব দ্রুত আফগান থেকে আমাদের সরতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে আফগান মুজাহিদদের সঙ্গে বলে চলেন কোন জায়গায় বসবেন? কাতারে বসে আমরা একটা সমঝোতা করি, আপনাদের কিছুই আমরা ক্ষতি করবো না, শুধু আমাদের ছোট একটা রাস্তা করে দেন, কোনো মতো চাচা আপনার জান বাঁচা। কথা কয় না? ও ভাই, আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ঈমানদারদের ডাক দেয়া কয় তোমাদের কাছে অস্ত্র নাই, তোমাদের কাছে অগ্নি অস্ত্র নাই, কিন্তু মনে রাখো রে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। কবি বলেন সেই বদরের জজবা যদি এখনো তুমি সৃষ্টি করতে পারো,
যে আল্লাহ বদরের প্রান্তে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখনো আছে, যার কোনো ক্ষয় নেই, লয় নেই। যিনি ছিলেন, আছেন, থাকবেন, এখনো সেই আল্লাহর সাহায্য আসতে পারে, শুধু তোমাদের ইয়াকিন আর ঈমান মজবুত করো। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমরা কি সংখ্যায় কম? বলে না, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর। আরো কিছু কারণ, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুফিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াখলিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তোমাদের একটা ভয় তাদের অন্তরে ছিল, তোমাদের বেআমলির কারণে, তোমাদের বেওসুলির কারণে, তোমাদের মুনাফিকির কারণে এটা উল্টায় গেছে। এখন তোমরা তাদের নাম শুনলে থরথর করে কাঁপো। অথচ একটা সময় ছিল, এরা যদি মুসলমানদের নাম শুনছে, সুদূর চায়না থেকে থরথর করে কাঁপছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল আদল, অর্ধ জাহানে যিনি বাদশা ছিলেন, হযরত ওমর, তার রাজত্ব চলাকালীন সময় চায়না থেকে, চায়নার প্রেসিডেন্ট দুইজন লোককে পাঠাইছে, যে লোকটার নাম শুনলে সাথে সাথে আমার ভিতরে কম্পন শুরু হয়। সুবহানাল্লাহ। যাও যাও, দেখো তো তার সিংহাসনটা কত বড়, তার সোলজার কতগুলো, তার কাছে কি কি অস্ত্র আছে। সুবহানাল্লাহ। দুইজন সিআইডি মদিনার মধ্যে আসছে। হযরত ওমর তার সিংহাসন দেখার জন্য, তার দবদবা, তার পাওয়ার দেখার জন্য তালাশ করে, প্রেসিডেন্ট ভবন কোথায়, রাজপ্রাসাদ কোথায়, খুঁজে পায় না। সাহাবীরা জিজ্ঞাসা করে, তোমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদরা কোথায়, তিনি কোথায় বসেন? কয় আসেন, কয় দেখা করতে আসছেন? বলে হ্যাঁ, আমরা সুদূর চায়না থেকে আসছি। নিতে নিতে হযরত ওমর ওই খেজুরের বাগানের এক কর্নারে বসে আছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবী ডাক দিয়া কয়, এই যে দেখা যায় আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। অবাক, হায় হায়, বলি যার ভয়ে হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের প্রেসিডেন্ট থরথর করে কাঁপে, ওটা কোনো সিংহাসনই না। সুবহানাল্লাহ বলে। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम चलेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। अल्लाहु अकबर। बोले जान देखा कर বাগানের ভিতরে এক কদম ঢুকায়, দুই কদম পিছনের দিকে যা। সাহাবী বললেন, কি ব্যাপার, যাবে না? ও ভাই, সাহস হয় না, কলিজা শুকায় যায়। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুফিকুমুল মাহাবাতা মিনকুম। যেই দুশমনরা মুসলমানের নাম শুনলে থরথর করে কাঁপে, মুসলমানরা
সকালবেলায় সুন্নতের উপর আমল করছে, মিসওয়াক করছে। ওই বিধর্মীরা দূরের থেকে দেখছে সর্বনাশ, যেভাবে দাঁত ধার দিতেছে লবণ লাগবে না, কথা কয় না, যেইভাবে এখন দাঁত ধার দিতেছে, ওরা মিসওয়াক করতেছে, কি করতেছে, ওই দাঁত যেভাবে ধার দিতেছে, ওরা তো আমাদেরকে লবণ ছাড়াই খায়া বলাইবো, সব বলাইছে, কথা বলেন ঠিক কিনা? আরে কোরআনে তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি একদম সাহস নিয়ে দাঁড়াও, 10 জন বিজাতি তোমাদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আর রাস্তে বলেন কে বলছে? আমি আবার কিছু বাস্তব কথা বলতে বিশ্বাস করি। আপনারা যারা মুরব্বীরা আছেন জানেন, বেশ কিছুদিন আগে যখন বাংলাদেশ বর্ডার রক্ষীদের নাম ছিল বিডিআর, সংক্ষেপে হলো বিডিআর, বর্ডার রক্ষী বাহিনী, এতটাই আমার দেশের বর্ডার রক্ষী বাহিনী এতটাই স্ট্রং ছিল, এতটাই সাহসী ছিল, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র কলিজা দিয়ে আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু এরা আমাদেরকে শিখে পরিমাণও ভালোবাসেন। এই জন্য অনেক মাহফিলে আমি বলে থাকি, নতুন জামাই শাশুড়ির বাড়িতে আসছে, শাশুড়ি অনেকদিন যাবত মুরগিটা লালন পালন করছে, একবারে পিওর দেশি মুরগি, একটু বেশি পিওর, কথা কোন ঠিক, শুধু পিওর না, একটু বেশি পিওর। নতুন জামাই বাবুকে ভুনা করে সুন্দর করে পাকায়া শাশুড়ি একটার পর একটা রান্ধে, আর জামাই বাবুরে বলে, বাবা খাও, তোমার জন্য পাকাইছে। খাওয়ানোর পরে শাশুড়ি মা জিজ্ঞাসা করে, বাবা তরকারিটা কেমন? আছে মোটামুটি। জামাই বাবু কি কয় যে মোটামুটি আছে। শাশুড়ির মনটা খারাপ, এত সুন্দর করে পাকাইলাম, একবারে পিওর, পক নয়, পিওর দেশি মুরগি। জামাই বাবু তো মনে ভালো লাগে নাই। এটাকে উর্দুতে বলা হয় মুরগি তু জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা नहीं मिला, কথা কয় না, মুরগি তু জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা नहीं मिला। আমরা এদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, পারলে দেশটা পর্যন্ত দিয়ে দিই, কথা বলেন ঠিক কিনা? আর ওরা প্রতিদিন বর্ডারে আমাদের কয়েকজনকে গুলি না করলে তাদের কলিজা শান্তি লাগে না, ঠিক বললাম? কোরআনের কথা, কোরআনের কথা এক আয়াত নয়, কয়েক আয়াতে বলছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ বলে, এ মুসলমান, তাদেরকে বন্ধু বলো। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা বিশ্বের সকল মুসলিমরা ঐক্যবদ্ধ তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, কথা বলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, বাদুহুম আউলিয়াউ বাদ, রসুনের গোড়া সব এক না। এরা আপোষে, এদের মধ্যে যতই কিছু থাকো, যেগুলোর গোড়া সব আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এরা তোমাদের বন্ধু হতে পারে না। এত বড় একটা অজাগুরা রাষ্ট্র। আমরা যখন দেওবন্দি পড়ি তখন 28টা প্রদেশ ছিল, এখন আরেকটা পায়রা 29টা হয়েছে। এক একটা প্রদেশ বাংলাদেশের 2টা সমান। তাহলে রাষ্ট্রকে এটা সাধারণ রাষ্ট্র না অজাগুরা রাষ্ট্র? কথা কয় না। এরপরেও আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমারই সুন্দর মাতৃভূমি, সুন্দর বাংলাদেশের প্রতি তাদের কুদৃষ্টি যায় না, কথা কয়। এই রহমারির ঘটনা আমি বোঝার জন্য বলতেছি। রহমারি সীমান্তে রাত্রের আধারে 1 কিলোমিটার আমার দেশের সীমান্ত পিলার অতিক্রম করে আলিশা দখল করে বানাইছে। কারা? আমাদের বন্ধুরা। কারা?
তখন বিডিআর প্রধান ছিলেন রেজাকুল হায়দার, ব্রিগেডিয়ার ফজলুর রহমান। প্রত্যেকটা পত্রিকায় দৈনিক নিউজে খবর আসছে। তিনি তার বাহিনীকে অর্ডার দিলেন, একটা লাশ যেন ভারতে ফেরত চাইতে না পারে, সবগুলোকে শেষ করো। কথা বলেন ঠিক কিনা? অর্ডার পেতে দেরি হয়। আমার দেশের বর্ডার রক্ষী যারা ছিল, অ্যাকশনে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার দেশের বর্ডার রক্ষীরা জানে, হাদিসে আসছে, মুসলমান দেশের বর্ডার রক্ষা করতে গিয়ে যদি মারা যায় তারা শাহাদাতের মর্তবা পায়। কিন্তু মজার বিষয় হলো, আমার দেশের একটা জওয়ানের গায়েও তারা হাত দিতে পারে না। এই যখন ঘটনা ঘটল, 100 জনের লাশ কোনো মতে টেনে হেসড়ে ধান ক্ষেতের থেকে নিয়ে দেশে পৌঁছাইছে, তখন তাদের টনক নড়ে গেছে। সর্বনাশ! এই দেশের বাংলাদেশের বর্ডার রক্ষিত অত্যন্ত স্ট্রং, অত্যন্ত মজবুত। এটাকে কোনোভাবেই মজবুত রাখা যাবে না, যে কোনোভাবে এটাকে ধ্বংস করতে হবে। তখন থেকে পরিকল্পনা সাজানো শুরু হয়েছে। তার ফলাফল আমরা পেয়েছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। রাজনীতি না দেশপ্রেম। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে রাজাকার বললেন না, আলেম ওলামাদের অবদানে স্বাধীনতা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা আলেম ওলামাদেরকে রাজাকার বলেন, কোন আলেমের সেকেন্ড হোম পৃথিবীর মধ্যে কোন দেশের মধ্যে নেই। এদের সুয়েজ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। এখানে আমাদের জন্ম, এখানে আমাদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন এদের সেকেন্ড হোম আছে, কথা বলে না, এদের সুইস ব্যাংকে টাকা আছে। কথা বলেন ঠিক কিনা? অবস্থা বেগতিক দেখলে আগেই টিকিট করে রাখে। কথা কি খারাপ লাগছে? তাদের কি তুমি রাজাকার বলো? এই ব্রিটিশরা 200 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে। আমাদের ওলামায়ে কেরাম, দেওবন্দির ওলামায়ে কেরাম যদি তাদের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া না দিতেন, যুদ্ধ ফরজ বলে যদি রেশমি আন্দোলন না করতেন, মাল্টার কারাগারে যদি বন্দী না হতেন, তাইলে ভারত উপমহাদেশ ইংরেজ থেকে কোনোদিন শাসন হতো না। আল্লামা রিয়াসত আলী বিচুরি রাহিমাহুল্লাহ তার তারানার মধ্যে একটা অংশ এটাও নিয়ে আসছে যে স্বাধীনতার পিছনে কারা ছিল। আরে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে তো পাকিস্তান হয়েছে, পাকিস্তান হয়েছে তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান হয়েছে তো স্বাধীন বাংলাদেশ হয়েছে। গুড়াতে কাদের রক্ত দেওয়া আছে? কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদের রক্ত। ইসলাম কে ইস মরকজ সে হুই तक़दीस आया आज़ादी की। अल्लाहु अकबर। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है 100 बार आज़ादी की। इल्म हुनर का गहवारा तारीख का रोशे पारा है। हर फूल निहाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। এই কবিতার মধ্যে তিনি জানান দিতে চাচ্ছেন, ইসলামকে ইস মারকাজ সে হুই তাকদীস আয়া আজাদি কি। আজাদির, স্বাধীনতার স্লোগান সর্বপ্রথম যেই জায়গা থেকে উত্তোলিত হয়েছিল সেটা আর কোথাও না, এটা দেওবন্দ মাদ্রাসা। তাইলে তার সন্তানরা কি কোনোদিন স্বাধীনতা বিরোধী হতে পারে? আরে মুসলমান, করোনার সময় কোন নেতাকে এলাকায় পাওয়া যায় নাই, কিন্তু ওলামায়ে কেরাম, তরুণ ওলামায়ে কেরাম কাফেলা করে করে মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে ঘুরেছে আর বলেছে কোন রোগী যদি করোনায় আক্রান্ত হয়ে থাকেন, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি তাদের সেবা দেওয়ার জন্য। এরা তো শুধু ইসলামের খেদমত নয়, আল্লাহর কসম করে বলি,
হুব্বুল ওয়াতান মিনাল ঈমান হাদিস আমাদেরকে শিখাইছে আমার এই প্রিয় মাতৃভূমির উপর যদি কোনো শকুনের কোন নজর পড়ে যায়, কখনো যদি এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতাকে চিনিয়ে নিতে যায়, সর্বপ্রথম যারা ময়দানে নামবে তারা হাক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাতৃভূমির শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, দালালদের আস্তানা ভেঙে দাও, গুলিয়ে দাও, ভেঙে দাও, গুলিয়ে দাও, দালালদের আস্তানা উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, হযরত শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ উস্তাদের সঙ্গে মালটার কারাগারে চলে গেলেন। নিতে চায় না, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ রাহমাতুল্লাহ। এরকম একজন শাইখুল হিন্দ দেওবন্দ উপহার দেয় নাই, কোটি কোটি শাইখুল হিন্দ উপহার দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए। হাজার হাজার মাহমুদ এখান থেকে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए। इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किस दर्द शरर बेदार हुए। इल्म हुनर का गहवारा तारीख का होशे पारा है। हर थोले हाय की शोला है, शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। ये मजलिस नहीं वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান, ইংরেজের মোকাবেলা কিভাবে করব, কোথায় করব, ঘাটি কোথায়। আল্লাহর হাবিব স্বপ্নের ঘরে আয়েশা কয়, টেনশন করো না, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লাঠি মোবারক দ্বারা সেই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है। हर थोले हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। और हैरत, এই সোহাগপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা সহ ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমিদ আল জামিয়া আল ইউনুসিয়া সহ গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসাগুলো আছে সবগুলো হলো দেওবন্দের শাখা প্রশাখা। কথা বলুন ঠিক কিনা? দেওবন্দের মাসলাকের উপর চলে। সুতরাং দেওবন্দ মাদ্রাসার কানেকশন আর সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের কানেকশন সুজা আল্লাহর আরশে আজিমের সঙ্গে। বিধায় মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন নিরাপদ। কথা কয় না? শুধুই যে কবরে লাভটা নয়, শুধুই যে পরকালে লাভটা নয়। যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের চর্চা থাকবে, ততদিন পর্যন্ত আসমানি গজব আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা,
আল্লাহ পাক বলেন এই ইসলামের লাইট, কোরআনের লাইট আমি আল্লাহ জ্বালিয়েছি। গোটা বিশ্বের সমস্ত বিজাতিরা একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে উঠে ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করে আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম, আল্লাহ পাক বলেন না না, যারা অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ।